সাল্লাল্লাহু আলাইহি, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো। আমাদেরকে বলতেছে, ঈমানদারদেরকে, যে তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালামও দাও দেওয়ার মতো, খুব করে সালাম দাও। যেটা বলুন সুবহানাল্লাহ। শুধু দুরূদ পড়তে বলে নাই, সালামও দিতে হবে। তো আমাদের দেশে মাহফিলে, অনেক মাহফিলে আর কি, আমাদের হুজুররা উঠেই বলে দুরূদ ইব্রাহিম পড়ে না? এমনি আমরা যে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই দুরূদ শরীফের মধ্যে দুরূদ আছে, সালাম আছে। আল্লাহ এখানে দুরূদের কথা বলছে, সালামের কথা বলছে। শুধু দুরূদ পড়লে হকাদাই হবে না, আল্লাহর হুকুম মান্য করা হবে না, দুরূদের সাথে সালামও দিতে হবে। চলে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, ওইটাতে শুধু দুরূদ, সালাম নাই। সালাম আছে তাহিয়াতে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখানে নবীর সালাম, পরে নবীর দুরূদ, দুইটা মিলায়া সালাম দুরূদ একসাথে হয় নামাজে। কিন্তু নামাজের বাইরে যদি কেউ দুরূদ ইব্রাহিম পড়তে চায় পড়তে পারবে, তখন পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা। সালাম সংযুক্ত করে তারপরে পড়তে হবে। সালাম না যদি সংযুক্ত করা হয়, দুরূদ ইব্রাহিম পড়া অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আল্লাহর এই ভাষ্য অনুযায়ী আল্লাহর এই হুকুম মান্য করা হবে না সম্পূর্ণভাবে। এই জন্য আমরা সুন্নি হুজুররা মিলাদ মাহফিলে, অন্যান্য মাহফিলে, সব জায়গায় নামাজের বাইরে এমন দুরূদ পড়ে যে দুরূদের দুরূদও আছে, সালামও আছে, আল্লাহর হুকুম মান্য করে। চলে বলুন সুবহানাল্লাহ। আর তারা যারা দুরূদ ইব্রাহিম পড়ে, তারা সালাম দিচ্ছে না, ডাইরেক্ট দুরূদ ইব্রাহিম পড়ে, ওইখানে তারা সালামও সংযুক্ত করে না। তার মানে এই আয়াতের সঠিকটা হচ্ছে না। সঠিকটা হতে হলে আমাদের কাছে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, সাল্লু আলাইহি, তোমরাও পড়ো দুরূদ, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা, দেওয়ার মতো, খুব করে সালাম দাও, সম্মানের সাথে সালাম দাও। কিভাবে সালাম দিলে আদব হবে, কিভাবে সালাম দিলে সম্মান হবে, কিভাবে সালাম দিলে তাজিম হবে, ওইটা মাথায় রেখে আমার নবীকে সালাম দাও। চলে বলুন সুবহানাল্লাহ। তারপর এখানে আরো অনেক কথা আছে, এখানে কথা বলতে গেলে অনেক বলা যাবে। এই আয়াতের ব্যাখ্যা অনেক লিখেছে। এখানে লিখেছে যে সদা সর্বদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী। আপনি আমি যে দুরূদ শরীফ পড়ি, এটা আল্লাহর হাবিব শোনেন। যারা এমনি বেখেয়ালে অথবা সাধারণত ভাবে দুরূদ শরীফ পড়তেছে, এই দুরূদগুলি ফেরেশতারা নবীজির কাছে পৌঁছায় দেয়। যে ব্যক্তি দুরূদ পড়তেছে তার নাম সহ, তার বাবার নাম সহ পৌঁছায়। চলে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আশিক হয়ে নবীর প্রেম মহব্বত অন্তরে ধারণ করে দুরূদ শরীফ পড়ে, ওই ব্যক্তির দুরূদ সালাম আমার নবী স্বয়ং নিজে শুনতে পান। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমার উপর মহব্বত নিয়ে দুরূদ সালাম পড়ে, এটা আমি নিজের কানে শুনতে পাই। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তো শোনার ক্ষমতা দিয়েছেন। আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন হাদিসের আকীদা, আল্লাহর হাবিব জীবিত এবং উম্মতে মুহাম্মাদীর যে প্রান্ত থেকে সালাম দেখ না কেন, দুরূদ শরীফ পড়ুক না কেন, আল্লাহর হাবিব শোনেন এবং দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো হায়াতুন নবী। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজহাদাল আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তো জমিনের জন্য নবীদের দেহ মোবারক খাওয়া হারাম করেছেন। ফানাবিউল্লাহি হাইয়ুন, আল্লাহর সমস্ত নবীগণ জীবিত, ইউরজাকুন, এবং তারা কবরের মধ্যে রিজিক প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক জায়গায় এসেছে আলামিয়া ও আহিয়াউন ফি কবরিহিম, প্রত্যেক নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত। ইউসাল্লুনা, ইউসাল্লুন, তারা নামাজ আদায় করতেছে এবং জান্নাত থেকে তাদেরকে রিজিকও দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের নবী আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীরাই তাদের কবরে জীবিত। মেরাজে যাচ্ছে, আল্লাহর হাবিব মেরাজে যাচ্ছে, মুসাকে দেখতেছে, মুসা কবরের মধ্যে দাঁড়ায় সালাত করতেছে। এই সালাতের অর্থ কি নিচ্ছে? অনেকে বলেছে নামাজ পড়তেছে, আর অনেকে বলতেছে আসে যে মুসার সামনে দিয়ে আমার নবী যাচ্ছে আর মুসা নামাজে দাঁড়ায় নামাজ পড়বে, এটা তো হতে পারে না। মুসা সালাতেই দাঁড়িয়েছিল, এই সালাতের অর্থ নামাজ না, এই সালাতের অর্থ হলো মুসা দাঁড়াইয়া আমার নবীর উপর দুরূদ সালাম করতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মুসার কবরের সামনে দিয়ে নবী যাচ্ছেন মেরাজে, নবী বলতেছেন যে আমি আমার ভাই মুসাকে দেখেছি কবরের মধ্যে দাঁড়ায় সালাত করতেছে। সালাতের অর্থ কি? সালাতের অর্থ তো অনেক আছে।
আরবি ডিকশনারি করলে সালাতের অর্থ 52টা পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সালাতের অর্থ জায়গা ক্ষেত্র বিশেষ তোলা লাগে, এক এক জায়গায় এক এক অর্থ দেয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদার করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের দুরূদ সালাম তিনি শুনতে পারেন। এখানে আরেকটা হাদিস শরীফ বলি, দুরূদ সালাম কেন বলবো? এটা একটা ফজিলত লাগবে না? ফজিলত সংক্রান্ত একটা হাদিস শরীফ শোনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নাসাই শরীফের হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি আল্লাহর হাবিবের উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীকে একবার বিক্রি করে দিলে একটা রহমত আল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমার নবীর উপর একবার দুরূদ পড়েন, একটা না, আল্লাহ 10টা রহমত দান করেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব শুধু এতটুকুই বলেন নাই, আল্লাহর হাবিব আরো বলতেছেন যে একবার দুরূদ শরীফ যে ব্যক্তি পড়বে, আমার নবীর উপর যে ব্যক্তি একবার সালাম দিবে, নবীকে একবার দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তির উপর 10টা রহমত বর্ষণ হবে, 10টা গুনাহ তার ক্ষমা হবে, 10টা নেক তার আমলনামায় লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন। তারপর আল্লাহর হাবিব বলতেছেন তার দারাজা 10 দিকে বুলন্দ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়াও দুরূদ শরীফের অনেক ফজিলত আছে। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উবাই ইবনে কাব, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অধিক চেয়ে অধিক দুরূদ শরীফ পড়তে যাচ্ছি, আমি কতটুকু সময় নির্ধারণ করবো দুরূদ শরীফ পড়ার জন্য? সাহাবীকে আল্লাহর হাবিব বলেন, তোমার ইচ্ছা। সাহাবী বলতেছে, আমি দিনের 4 ভাগের 1 ভাগ ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দুরূদ শরীফ পড়বো। আল্লাহর হাবিব বলে, ভালো, তবে তুমি যদি আরো বাড়াতে পারো আরো ভালো তোমার জন্য। তিনি বলতেছেন সাহাবী যে আমি তাহলে 4 ভাগের 2 ভাগ অর্ধেক সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পড়বো। আল্লাহর হাবিব বলে, ভালো, তুমি যদি আরো বাড়াতে পারো আরো ভালো। সাহাবী বলতেছে, তাহলে আমি 1/3 সময় 4 ভাগের 3 ভাগই ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দুরূদ শরীফ পড়বো। আল্লাহর হাবিব বলে, ভালো, তবে যদি আরো বাড়াতে পারো তোমার জন্য আরো ভালো। বলুন সুবহানাল্লাহ। সাহাবী শেষ পর্যন্ত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 1/3 2/3 নাই, ইয়া রাসূলুল্লাহ দিনের যত সময় আছে সমস্ত সময়টাই আমি আপনার উপর দুরূদ শরীফ পড়বো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, যদি তুমি সারা সময় দুরূদ শরীফ পড়তে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তোমার উপর রহমতের দৃষ্টি দিবেন। তো আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ব না? ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন ফজরের পর 100 বার, মাগরিবের পর 100 বার। আমাদের হুজুর কেবলা আরবের ওসিফাই তো দিয়েছে, ফজরের পর 100 বার দুরূদ শরীফ, মাগরিবের পর 100 বার দুরূদ শরীফ হুজুরের পরিধি হলে পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহেবের শ্রীকুটের দরবার তো ওই দরবার, যেই দরবারে দুরূদ শিক্ষা দেওয়া হয়, যেই দরবারে বিভিন্ন খানকা মাদ্রাসা প্রতিষ্ঠাই হয়েছে দুরূদকে কেন্দ্র করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইদিকে যাচ্ছি না, ওইদিকে ইনশাআল্লাহ অন্য সময় আলোচনা হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, নিশ্চয়ই যারা আল্লাহ ও রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের উপর আল্লাহর লানত। জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ বলতেছেন তাদের উপরে আল্লাহর লানত ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরা, এবং আখিরাতের মধ্যে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কারো উপর যদি আল্লাহর লানত বর্ষিত হয়, দুনিয়াতে বরবাদ, আখিরাতে বর্ষিত হলে আখিরাতে বরবাদ, জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর লানত থেকে বাঁচতে হবে না? আল্লাহর লানত থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তার রাসূল কষ্ট পায় কিভাবে? আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি হলে, আল্লাহ রাসূলের শানে গুস্তাখি হলে আল্লাহ রাসূল কষ্ট পায়। আল্লাহর সাথে যদি শিরক করে, আল্লাহর শানের সাথে কারো শানকে যদি এক করা হয়, তো মূলত শিরক করা হলে আল্লাহ খুব কষ্ট পায়, যেটাকে জুলমে আজিম বলেছেন ওনারা। তো শিরক থেকে বেঁচে থাকতে হবে। আর নবী কষ্ট পান, নবীর শানে যদি গুস্তাখি হয়। নবীর শানে গুস্তাখি কিভাবে হয়? অনেক মৌলবীরা ওয়াজের ময়দানে কিতাব সামনে নিয়ে নবীর শানে গুস্তাখি করছে। নবীর শানে কি শব্দ বলতে হবে মৌলবীর জানা নাই। মৌলবী এমন শব্দ ব্যবহার করে নবীর শানে গুস্তাখি হয়ে যায়, মৌলবী টেরও পায় না। পরবর্তীতে কেউ ধরিয়ে দিলে সে তো অবাক করে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। নবীর শানে সুন্দর শব্দ ব্যবহার করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন যে তোমরা সাধারণত একে অপরকে ডাকার জন্য, একে অপরকে আহ্বান করার জন্য যে শব্দ ব্যবহার করো, আমার
নবীর সাথে এই শব্দ ব্যবহার করা যাবে না। আমার নবীর সাথে সুন্দর সুন্দর উত্তম উত্তম শব্দ ব্যবহার করতে হবে। যে শব্দ ব্যবহার করলে নবীর সম্মান হবে, নবীর তাজিম হবে, ওই শব্দ ব্যবহার করতে হবে। এছাড়া যদি গোস্তাখিপূর্ণ শব্দ ব্যবহার করা হয়, নরমাল সাধারণ শব্দ ব্যবহার করা হয়, তাহলে নবীর সাথে গোস্তাখি হবে, নবীর সাথে দুশমনি হবে, নবীর সাথে দুশমনি হলে নবী কষ্ট পাবে। নবীর কষ্ট পেলে আল্লাহ বলতেছে লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতে আল্লাহর লানত। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা। নবীর গোস্তাখি, আল্লাহর শানে বেয়াদবি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ বলতেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তারপরে তাদের জন্য যারা আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। শুধু দুনিয়ার বরবাদ করেই শেষ না।